হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম শিখন ল্যাবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশনের অনুশীলনী 1.1-এর 15 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব। এখানে 15 নম্বর ম্যাথে কি বলছে, প্রমাণ করো যে এ বি সি হচ্ছে যে শান্ত সেট। ঠিক আছে, তাহলে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা আমাকে কি বলছে, প্রমাণ করে দেখাইতে বলছে। যদি আমার এ বি সি এই তিনটা সেট যদি আমার শান্ত সেট হয়, তাহলে আমরা কি জানি, আমরা অলরেডি জানি যে শান্ত সেটের জন্য আমাদের কি ভাবে অ্যাপ্লাই করতে হয়, মানে কিভাবে নিয়মটা হয়। যে কোনো শান্ত সেট এ এবং বি এর জন্য এন অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এই যে এটা দেখতে পাচ্ছ, এই সূত্রটা ভালোভাবে মনে রাখো, এই নিয়মটা ভালোভাবে মনে রাখো। এই পয়েন্টটা কিন্তু এই মেয়েদের ক্ষেত্রে, টোটালটার ক্ষেত্রে অনেক বেশি কাজে দিবে। কিভাবে কাজে দিবে দেখো। এখন আমরা এটা জানি। এখন আমাদের কি বলছে, এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি থেকে এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লিখবো কি এখন, এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটার মধ্যে এই প্রথম পার্ট এটাকে আমরা একটা সেট ধরে নিব, আর বি ইউনিয়ন সি এটাকে টোটাল একটা সেট ধরে নিব। দেখো এন অফ এ ইউনিয়ন ব্র্যাকেটে বি ইউনিয়ন সি, এই টোটালটা হচ্ছে একটা পার্ট। তাহলে এটা এ এটা বি, ওই হিসাবে ধরে নাও এ এবং বি। এ এবং বি হলে আমাদের কি হবে দেখো, এন অফ এ, প্রথমে এন অফ এ বসবে, তারপরে এন অফ বি বসবে, বি এর মধ্যে আছে কোনটা এটা, দেন মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। দেখো এন অফ এ প্লাস এন অফ বি ইউনিয়ন সি, বুঝছো, মানে এন অফ বি, এটা হচ্ছে বি হচ্ছে বি ইউনিয়ন সি, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি হওয়ার কথা, এ ইন্টারসেকশন বি ধরছি কোনটাকে, বি ইউনিয়ন সি কে। একটু তো বুঝছো আশা করি। এর পরবর্তী লাইনে দেখো, এখন আমাদের এন অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটাকে ভাঙার জন্য আমাকে বন্টন বিধি সূত্র অ্যাপ্লাই করতে হবে। পরবর্তী লাইনে যদি দেখো এন অফ এ এন অফ বি, এখানে দেখো এখন আবার কিন্তু ওই যে শান্ত সেটের সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে, এন অফ বি ইউনিয়ন সি। বিটা হচ্ছে যে এ এর মতো, সিটা হচ্ছে যে বি এর মতো ধরে নাও। ধরে নিলে এন অফ এ, এ মানে কি বি, এন অফ বি মানে কত সি, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মানে বি ইন্টারসেকশন সি, এই ভ্যালুটা বসছে। এরপরে দেখো এন অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এরকম যদি থাকে, এটা হচ্ছে বন্টন বিধি সূত্র। বন্টন বিধি সূত্র কিভাবে হয়, এন অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। আমার এই ফরম্যাটটা কিন্তু এটার মতোই আছে, তাই না, এটার মতোই আছে। তো এটার মতো যেহেতু আছে, তাহলে এন অফ বি ইন্টারসেকশন এন অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। জাস্ট আমি এই বন্টন বিধি সূত্রটা এটুকের জন্য আমি অ্যাপ্লাই করে দিয়েছি, এটুকের জন্য। দেখো বন্টন বিধি সূত্রটা, এই যে এটুক দেখতে পাচ্ছ, এটুক হচ্ছে যে আমার বন্টন বিধি সূত্র এটুক। আর এখানে আমি কি অ্যাপ্লাই করছি, এই যে এটুক, এটা আমি এটুক অ্যাপ্লাই করছি, এই সূত্রটাই আবার অ্যাপ্লাই করছি, এই সূত্রটা, এই সূত্রটাই আমি অ্যাপ্লাই করছি আবার। ঠিক আছে, এখন আমরা যদি পরবর্তী লাইনে যাই, পরবর্তী লাইনে দেখো এন অফ এ আগের লাইনে যেটা ছিল এটা আছে, এন অফ বি আগের লাইনে যেটা ছিল এটা আছে, এন অফ সি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি আগে যা ছিল তাই। এখান থেকে আমি এখন কাজ করতেছি, কি কাজ করতেছি, এন অফ এ ইন্টারসেকশন বি। এখানে দেখো কি করতেছি, এন অফ এ ইউনিয়ন বি, এটাও শান্ত সেটের মতো। ধরো এ সেটটা এটুক হচ্ছে যে এ সেট, এটুক হচ্ছে যে বি সেট। এখন এই এটুকের জন্য আমি আবার এই সূত্রটা অ্যাপ্লাই করবো, এই নিয়মটা। দেখো এখানে কি বসছে, এন অফ এ, এ মানে কি এ ইন্টারসেকশন বি, মাইনাস এন অফ বি, মাইনাস কেন, কারণ এখানে সূত্রের মাইনাস ছিল, এই সূত্রের মাইনাস থাকার কারণে আমার টোটাল মধ্যে মাইনাস হয়ে যাচ্ছে। এন অফ বি, বি তে কি ছিল এ ইন্টারসেকশন সি। ঠিক আছে, এরপর সূত্র হচ্ছে যে মাইনাস মাইনাস এ ইন্টারসেকশন বি। এখানে দেখো মাইনাস, আগের মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন ইন্টারসেকশন সি। কারণ কি এ ইন্টারসেকশন বি হবে আমার সূত্র অনুযায়ী, ওই অনুযায়ী আমি জাস্ট এটা বসাই দিয়েছি। বসাই দেওয়ার পরে পরবর্তীতে গিয়ে দেখো আগেরগুলো যেমনি ছিল আমরা আছে একটু, এন অফ এ এন অফ বি এন অফ সি এন অফ বি ইন্টারসেকশন সি এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ এত। এটাকে কি লেখা যায় দেখো, এটাকে টোটাল লেখা যায় কমন হিসেবে, যেহেতু এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটুকু আসছে। এখন তুমি যদি প্রশ্নের সাথে মিলাও এন অফ এ এন অফ বি এন অফ সি, এন অফ এ এন অফ বি এন অফ সি মিলছে, মাইনাস এন ইন্টারসেকশন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মিলে গেছে, মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন সি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। মানে যেটা তোমার কাছে চাইছে এটা অলরেডি মিলে গেছে, সব প্রমাণিত। আশা করি বুঝে আসছে। এখানে মেন জিনিস হচ্ছে তোমার কি কি লাগবে জানো, এখানে মেন জিনিস হচ্ছে শান্ত স্যারের যে সূত্রটা, মানে যে নিয়মটা, এন অফ এ এ ইউনিয়ন বি এর জন্য আমাকে কি করতে হবে, এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এটা আমাকে ফলো করতে হবে। এবং বন্টন বিধির সূত্রটা ব্যয় করতে হবে এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমার বন্টন বিধির সূত্র ব্যয় করতে হবে। যখন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি থাকবে তখন আমি বন্টন বিধির সূত্রটা অ্যাপ্লাই করে দিব। এটা
আমি অ্যাপ্লাই করে দিই। এর পরবর্তীতে গিয়ে এই যে এই লাইনটাতে দেখো বন্টন বিধি সূত্র অ্যাপ্লাই করার পরে এখানেও আমি আবার শান্ত সেটের সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি। এন অফ এ ইউনিয়ন বি, এটাকে এ ধরে নিবা, এটাকে বি ধরে নিবা। এভাবে যখন ধরে নিবা তখন তুমি আবার এখানে শান্ত সেটের সূত্র অ্যাপ্লাই করতে পারবে। এই যে দেখো এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ বি ইন্টারসেকশন বি, এভাবে তুমি অ্যাপ্লাই করবা। আশা করি ম্যাথটা বুঝে আসছে। এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, কয়েকবার প্র্যাকটিস করলে আশা করি বুঝে আসবে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর অবশ্যই চ্যানেলের সাথে থাকবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চ্যানেলের সাথেই থাকবো। ধন্যবাদ।